পরে বিয়ের সময় কয় আমি রাবিয়া বসরি বিয়ে করবো। কি বিয়ে করবো? রাবিয়া বসরি। মানে একবারে রূপে গুণে আমলে সবকিছুতে 1 নাম্বার বিয়ে করতে চায়। কথা কন ঠিক না? হ্যাঁ, এত সোজা। তুমি 3 বাড়ির খেতে মুখ দিয়ে থুইছো, তোমার যেটা আল্লাহ দিব এটা বুঝি রাবিয়া বসরি দিব? তোমারে কমপক্ষে 6 মানুষের আতানেওয়ালা দিব। কথা কন ঠিক না? এই যুবক, তোর বিশ্বাস হয় না আল্লাহর কথা? আল্লাহ বলছেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন আল খাবিসাতু লিল-খাবিসিন। আল্লাহ তাআলা বলছেন, এই যুবক যদি পবিত্র থাকস তোর জন্য আমি আল্লাহ পবিত্র মেয়ে রেডি রাখবো। আর যদি তুই অপবিত্র হস, পবিত্র না থাকস, তাহলে খবিসের জন্য আল্লাহ খবিস রেডি। কথা কন ঠিক না বেডি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ময়দানটা কেমন হবে? কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহ তাআলা সূরা হজের প্রথম 2 আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্নাজ যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'আত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা বলেন, হে ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রভুকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ময়দান যেটা হবে, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই দিনটা এমন একটা ঝাঁকুনি হবে, মহা একটা প্রকম্প হবে। ওই প্রকম্পটাকে ভয় করো। এটা কোনো সাধারণ প্রকম্প নয়। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সেদিন অবস্থাটা কি হবে? কিয়ামত হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অনুফিখা ফিস-সূর ফাসআইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে বসা, জানা আছে না সবার? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা আল্লাহ তাআলার হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে ফুৎকার দিবেন। অনুফিখা ফিস-সূর, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা। মুফাসসিরিনে কেরাম লেখেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে হাতে বসা আছেন। আল্লাহ তাআলার হুকুম হওয়ার সাথে সাথে ফুৎকার দিবেন। 3টা ফুৎকার। কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার ফুৎকার যখন দিবেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান জমিন এমন একটা কম্পন সৃষ্টি হবে। কম্পন সৃষ্টি হইলে আসমান জমিন ভেঙে পড়া শুরু হবে। কম্পন সৃষ্টি হইলে আসমান ভেঙে যাবে, এটা বিশ্বাস হয়? ভূমিকম্প যখন হয়, মাত্র 7.3 মাত্রা, 5 মাত্রা, 8 মাত্রা অথবা 8.2 মাত্রার ভূমিকম্প হইলে হাজার হাজার মানুষ মারা যায়। কথা কন? তো এই যে ভূমিকম্প, আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের সঙ্গে সঙ্গে এমন বড় কম্পন সৃষ্টি হবে, কম্পনের কারণে সারা দুনিয়ার সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আসমানগুলো ভেঙে খান খান হয়ে পড়তে থাকবে। চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারা, গ্রহ, তারা সবকিছু আসমান থেকে খসে খসে পড়তে থাকবে। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। তুলা, ল্যাপ তোশকের দোকানে আপনারা দেখেছেন, যখন ল্যাপ তোশক বানানো হয়, তুলার ভিতরে ল্যাপ তোশক যিনি বানান তিনি এরকম লাঠি দিয়ে, ব্যাট দিয়ে বাড়ি দেন। এটাকে বলা হয় তুনা ধুলে। তুলা ধনে ধুনি। যখন তুলার ভিতরে বাড়ি দেওয়া হয়, দেখবেন তুলাগুলা এরকম উড়তে থাকে বাতাসের সাথে, কোনো ওজন নাই, শূন্য ওজনের তুলাগুলা উড়তে থাকে। দেখছেন কখন? হাদিসের মধ্যে আসছে, যখন নাকি সিংহা ফুৎকার দেওয়া হবে,
আসমান জমিন ভেঙে খসে খসে পড়তে থাকবে, পাহাড় পর্বত মদিনালা সব কিছু এলোমেলো হয়ে যাবে, পাহাড় গুলো তুলার মতো উঠতে থাকবে। ধুনি যখন তুলার মধ্যে বাড়ি দেয়, তুলার মধ্যে বাড়ি দেওয়ার কারণে ধুনির বাড়িতে তুলা যেমন নাকি উঠতে থাকে, এরকম ভাবে পাহাড় পর্বত গুলো এরকম ভেঙে চুরে উঠতে থাকবে। ও দোস্ত, ওই দিনটা এত ভয়ঙ্কর, ওই দিনটা এত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। দিনটা এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর। ওই দিনটা যদি কোনো দুগ্ধদায়িনী মা, যেই মা সন্তানকে দুধ পান করায়, ওই মা যদি দিনটা দেখে, তাহলে সঙ্গে সঙ্গে ওই মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে। কোন গর্ভবতী মহিলা যদি ওই দিনটা দেখে, তার গর্ভের ভিতরে যে সন্তান, গর্ভবতী মহিলা ওই ভয়ঙ্কর দিনটা দেখার সঙ্গে সঙ্গে তার গর্ভপাত হয়ে যাবে, গর্ভ নষ্ট হয়ে যাবে। অদস্ত ওই ভয়ঙ্করতম দিন, যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। কয়টা ফুৎকার মনে আছে? 3টা ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারের সাথে সাথে আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু ভেঙে চুরমার হবে এবং সারা দুনিয়ার যত মানুষ থাকবে সব মানুষ বেহুশ হয়ে যাবে। সারা দুনিয়াতে যত পশু পাখি প্রাণ থাকবে, সকল প্রাণী, মানুষ সহ সব প্রাণী বেহুশ হয়ে যাবে। দ্বিতীয় একটা ফুৎকার দিবে, দ্বিতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে সকল মানুষ এবং প্রাণী যেগুলো আছে সব মরে যাবে। 3 নাম্বার ফুৎকারের সঙ্গে সঙ্গে ওদস্ত বাবা আদম থেকে ওই কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ মাটির নিচে আছে, কবরের ভিতরে আছে, এই সবগুলো মানুষ কবর থেকে লাফ দিয়ে দাঁড়ায় যাবে। কবর থেকে লাফ দিয়ে উলঙ্গ হয়ে কারো শরীরে কোনো কাপড় থাকবে না। এই অবস্থায় হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। এখানে প্রশ্ন হবে যে সিংহায় ফুৎকার দিব, একই সিংহায় 3টা ফুৎকার, একই সিংহায় কয়টা ফুৎকার? 3 ফুৎকারে 3 রকম কাজ। এটা কেমন কথা? সিংহায় ফু দিবে, ফুয়ের কারণে আসমান জমিন ভাঙবে, ফুয়ের কারণে মানুষ অজ্ঞান হবে, আবার ফুয়ের কারণে মানুষ মারা যাবে, আবার ফুয়ের কারণে মানুষ জীবিত হয়ে দৌড় শুরু করবে। এটা কেমনে সম্ভব? অনেক কাছ থেকে যদি বিমান যায়, বিমান দেখবেন বিমানের আওয়াজে কোনো সময় ঘরের জানালার কাজ ভেঙে যায়। কনকর্ড বিমানের নাম শুনছেন আপনারা? কনকর্ড খুবই মারাত্মক গতি, ঘন্টায় 700 কিলোমিটার যে প্লেন যায়, বিমান যায়, এটা অনেক উপর দিয়ে যায়। মাঝে মাঝে দেখবেন অনেক উপর দিয়ে একটা রকেটের মতো যাচ্ছে, পিছন দিয়ে ধোঁয়া ছাড়তেছে, দেখছেন না? কনকর্ড বা এই জাতীয় এই মাপের কোন বিমান এত উপর দিয়ে যাওয়ার কারণ কি? সাধারণত এই যে যাত্রীবাহী বিমান যেগুলো আছে, এগুলো কিন্তু 30-35 ফিট বা 40,000 ফিট উপর দিয়ে যায়। কিন্তু কনকর্ড অথবা ওই মাপের ওই মানের কোন বিমান দেখবেন এত কাছে না, আরো অনেক উপরে, প্রায় 70-80 হাজার অথবা 1 লক্ষ ফিট উপর দিয়ে যায়। কারণটা কি? কারণ হলো ওই কনকর্ড বিমানের এত আওয়াজ, এটা যদি এই জমিনের 20,000 বা 25-30 হাজার ফিট উপর দিয়ে যায়, কনকর্ডের আওয়াজে বাড়ির জানালার দরজা কাঁচ যেগুলো আছে, জানালার কাঁচ সব ভেঙে চুরমার হয়ে যাবে। আওয়াজের কারণে গ্লাস ভেঙে যায়। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকারে একরকম কাজ হবে, দ্বিতীয় ফুৎকারে আর এক রকমের কাজ হবে। এটা খুব সহজ, একই রকম। 1 নাম্বার কথা হলো, কোরআনের ভিতরে যেই কথা বলছে, মুমিনের দায়িত্ব হলো এটা বুঝে আসুক আর না বুঝে আসুক বিশ্বাস করা। কথা কন? কোরআনের ভিতরে রসুল, হাদিসের ভিতরে রসুল, কোরআনের ভিতরে আল্লাহ যত কথা বলছেন সব কথা ঠিক না বেঠিক? আমার আর আপনার বুঝে আসলেও ঠিক, না বুঝে আসলেও ঠিক। কথা বলেন, ঠিক না বেঠিক?
কোন কোন সময় অনেক কথা আছে আমাদের বুঝে আসে না, কারণ সব কথা সবার বুঝবে এমন তো কোনো কথা নাই। সব কথা সবার মাথা পর্যন্ত পৌঁছাবে, ঢুকবে এমন কোনো কথা নাই। কারণ কি? কারণ হলো কোরআন হলো আল্লাহ, কোরআনের কথাগুলো হলো সব অসীম, আর মানুষের মস্তিষ্ক হলো সসীম। অসীম বলা হয় যার কোনো এরিয়া নাই, আর সসীম বলা হয় যার এরিয়া নির্দিষ্ট। যেমন পৃথিবীর একটা এরিয়া আছে, পৃথিবীটা অসীম না সসীম? সসীম। আর অসীম যার কোনো মাপজোক নাই, কত দূর বোঝানোর কোনো সুযোগ নাই, আছে তো আছেই। আল্লাহ তাআলার কথাগুলো হলো অসীম, ঐশীবাণী, বুঝছেন না? আল্লাহ তাআলার কথাগুলো হলো অসীম, আর মানুষের মস্তিষ্ক হলো সসীম। তাহলে সসীম মস্তিষ্ক দিয়া অসীম কথা বোঝা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। এই জন্য কোরআনের সব কথা, হাদিসের সব কথা বলার সাথে সাথে আমার আর আপনার বুঝে আসবে এমন কোনো কথা নাই। তবে সব কথারই ব্যাখ্যা আছে, কিন্তু মুমিন ব্যাখ্যা জানার পরে বিশ্বাস করবে ব্যাপার এমন নয়। মুমিনের দায়িত্ব হলো ব্যাখ্যা পরে, আগে কোরআনে বলছে এটাই ঠিক, কথা বলেন ঠিক না ঠিক? ব্যাখ্যা বিশ্লেষণ পরে করা যাবে, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ তাআলার কথা ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিলে তিন ফুটে 3 রকম কাজ করবে। মুমিন বুঝি আর না বুঝি আল্লাহর কথা এটাই ঠিক, কথা বলেন। এরপরে যদি আমরা বুঝতে চাই তাহলে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন। বুঝবো পরে, আগে বিশ্বাস। আর যদি বলেন না হুজুর আগে বুঝতে হইব এরপরে বিশ্বাস করব, তাহলে বলতে হবে বাবা আপনি মুমিন নন, আপনি অন্য কিছু। মুমিনের কাজ হলো আগে বিশ্বাস পরে যুক্তি, আর যারা কাফের মুশরিক তাদের কাজ হলো আগে যুক্তি দিয়ে বুঝে লই তারপরে বিশ্বাস। আমার কথাটা কি ক্লিয়ার হচ্ছে? যেমন বলছে আমল নামা ওজন হবে, আমল নামা ওজন হবে না? ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের আমল ওজন দিবে, সুবহানাল্লাহ। আমল নামা ওজন করা হবে। এক জমানার মানুষ বলছে যে আমল নামা এটা দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, এটা আবার বিশ্বাস করি কেমনে, এটা আবার ওজন করবে কেমনে, এটা কি বিশ্বাস করা যায়? এক জমানার কাফের মুশরিকরা বলছে। কিন্তু পরবর্তীতে যখন প্রমাণ হয়েছে যে জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না, এটাও মাপা যায়, তখন তারা নাকে খত দিয়া বিশ্বাস করছে, হ্যাঁ ঠিক আছে। যেমন আমল নামা ওজন হয়েছে যখন বলছে, তখন বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করতে পারে নাই যেই জিনিস দিয়ে বোঝা যায়। বর্তমানে এমন অনেক কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করছে যার দ্বারা প্রমাণ হয় যে এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটারও মাপা যায়। বাতাস কি ধরা যায়? কথা বলেন, বাতাস কি ধরা যায়? বাতাস মাপা যায় কি যায় না? আবহাওয়া অফিস থেকে কোন ঝড় বাদল হইলে, কোন কাল বৈশাখী হইলে, কোন ধরনের কোন বড় ঝড় আসলে ঘন্টায় এত মাইল গতিতে অমুক জায়গা দিয়ে এই ঝড় অমুক সময় অতিবাহিত করবে, এরকম আবহাওয়া অফিসটা বলে কি বলে না? তার মানে বোঝা গেল বাতাস ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু বাতাস মাপা যায় কি যায় না? আরো জোরে বলেন, মাপা যায় কি যায় না? অনেক কিছু আছে আমি আর আপনি দেখি না, আমার আর আপনার যুক্তিতে ধরে না, তারপরেও আছে না নাই? আল্লাহ তাআলাকে দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, আল্লাহ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে। একটা জমানায় ও দোস্ত শোনেন, আমল নামা ওজন হবে। আমল নামার ভিতরে সারা দুনিয়ার সব মানুষের সব কথা রেকর্ড করা আছে না নাই? কিন্তু বোঝা মুশকিল, যখন নাকি আমাদের দেশে ক্যাসেটের ভিতরে ফিতা আসছে, একটা 1 ঘন্টার ক্যাসেটের ফিতার ভিতরে ও দোস্ত 10টা 12টা গান রাখা যায়। দেখছেন ফিতার ভিতরে গান খুঁজে পাইছেন কোনোদিন? কথা কয় না। ফিতা ছিঁড়লে, ফিতার সিদ্ধ দিলে, ফিতারে যদি আপনি পানি দিয়ে ভিজান, এটার ভিতরে গান বেরোবো? কিন্তু ফিতার ভিতরে গান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এখন তো আরো সোজা, মোবাইলের ছোট্ট একটু মেমোরি, এই একটুখানি, এটার ভিতরে 10 জিবি, 20 জিবি, 124 জিবি, 128 জিবি, 164 জিবি, এর ভিতরে ঘন্টার পর ঘন্টা কমপক্ষে 50টা হিন্দি সিনেমা আছে না নাই? এই যুবক কথা কও না, আছে না নাই? মোবাইলের মেমোরির ভিতরে শত শত ছবি, মোবাইলের মেমোরির ভিতরে ভাঙলে চুরলে ছবি একটাও বের হবে? কিন্তু এটার মধ্যে আছে না নাই?
আমল নামা ছোট্ট একটা খাতা। এই খাতার মধ্যে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমল নামা সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, কাফেররা যখন অথবা মানুষ যখন হাসরের ময়দানে আমল নামা দেওয়া হবে, জিজ্ঞাসা করবে, আই হায় আশ্চর্য হবে, এটা কেমন কিতাব রে? এই কিতাবের ভিতরে দিয়ে দুনিয়ার কোনো কিছু বাদ নাই। কবে কোন দিন কোন বাড়ির থেকে মুরগি চুরি করছিলাম এটাও লেখা আছে। কবে কোন দিন কোন বাড়ির বড়ই ঢিল মেরে খাইছিলাম এটাও লেখা আছে। কবে বাসে চড়ে যাওয়ার সময় ভিড়ের ভিতরে মহিলার সাথে গুতা মারছিলাম এটাও লেখা আছে। কবে মুরব্বীদেরকে দেখে সালাম না দিয়ে পাশ কাটায় বিড়ি খাইতে খাইতে চলে গেছিলাম এটাও তো লেখা আছে। কবে কোন দিন মসজিদ থেকে মানুষের সুতা লয়ে গেছিলাম এটাও ঠিকই লেখা আছে। কবে কোন দিন কোন জায়গায় গিয়া 5 টাকা মসজিদে দান করছিলাম এটাও তো লেখা আছে। কবে মাহফিলের জন্য কেউ জানে না আসছিল, আজকে পকেট থেকে 200 টাকা বের করে দিছিলাম, 1000 টাকা দিয়ে দিছিলাম এটাও দেখি আছে। কবে বাপের কথা শুনি নেই, মায়ের কথা শুনি নেই এটাও দেখি লেখা আছে। কবে কোন দিন কার সাথে বেয়াদবি করছিলাম এটাও দেখি লেখা আছে। কবে কোন দিন 2 রাকাত নামাজ বেশি পড়ছিলাম এটাও দেখি লেখা আছে। কবে কোন দিন কোন জায়গায় গিয়া গাড়ির ভিতরে পয়সা গান না শুইনা মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত, কানের মধ্যে কি জ্যাক লাগায় না কি ইয়ারফোন লাগাইয়া গান না শুইনা কোরআন তেলাওয়াত শুনছিলাম এটাও তো লেখা আছে। আমল নামা ওজন হবে। ও দোস্ত, এক সময় বিশ্বাস করতো না, এখন দেখেন দোস্ত, ছোট্ট মোবাইলের মেমোরি কার্ডের ভিতরে যদি 5 ঘন্টা 10 ঘন্টার সিনেমা রাখা যায়, ও দোস্ত আল্লাহ তাআলার কাছে এমন মেশিন আছে যেই মেশিনের দ্বারা আমল নামার ভিতরে সারা দুনিয়ার সব মানুষের সব কথা লেখা। কথা কোন ঠিক না বেঠিক? তো এক জমানা ছিল মানুষ আগে দেখতে চাইতো, পরে বিশ্বাস করতে চাইতো, কিন্তু এখন বিজ্ঞান প্রমাণ করছে ধরা যায় না, ছোঁয়া যায় না, এইটারে মাপা যায়। এমন বিজ্ঞান প্রমাণ করছে দেখা যায় না, তারপরে ওটার মধ্যে গান আছে। কথা কোন ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সুতরাং মুমিন আগে দেখবে, ধরবে, ছুবে, যুক্তিতে আসবে, এরপরে বিশ্বাস করবে। ব্যাপারটা এমন নয়, বরং মুমিন আগে 1 নম্বরে আল্লাহ যা বলছেন সব ঠিক কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে যুক্তি আছে, নাই যে তা না। আল্লাহ তাআলার কথা কি অযৌক্তিক নাকি? কোরআন হাদিসের কথা কি অযৌক্তিক না? কিন্তু বললেই বুঝে আসে না কেন? কারণ সব যুক্তি সবার মাথায় আসবে এমন কোন কথা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি পড়েন হইল মাত্র ইন্টারমিডিয়েট, আপনারে যদি বিকমের একটা অঙ্ক দেওয়া হয়, বিএসসির একটা অঙ্ক দেওয়া হয়, এই অঙ্ক কি আপনি করতে পারবেন? এইটা না বোঝাটাই তো স্বাভাবিক, বোঝাটাই অস্বাভাবিক। কথা বল, মানুষের মস্তিষ্ক হলো সসীম, আল্লাহর কথা হলো অসীম। সসীম মস্তিষ্ক দিয়ে অসীমটা বোঝাটা কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আল্লাহর ফেরেশতা ইসরাফিল যখন সিংহায় ফু দিবে তখন 3 ফুতে 3 রকম কাজ করবে। এই মুমিন, ওয়াজ বুঝে থাকলে বলেন, ব্যাখ্যা পরে আগে আমরা বিশ্বাস করি যে 3 ফুতে 3 রকম কাজ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস আছে তো? জোরে কোন আছে? এখন আপনি যুক্তি দিয়ে বুঝেন, সামান্য নরমাল একটা যুক্তি দিই। একই জিনিস দিয়ে 3 রকম কাজ হয়, দেখামু। এই যে গরম চা যখন দেয় না আপনারা খাইতে, চা দিছে গরম, তখন গরম চা খাইতে আর না, তখন ফু দেয়, চা খায় না। মুখ দিয়ে যে ফু দিল, এই ফুর বাতাসটা ঠান্ডা না গরম? বুঝেন নাই? গরম চা ঠান্ডা করার লেগে ফু দিতেছে, ফু ফু, তাহলে এই বাতাসটা কি ঠান্ডা না গরম? কথা কয় না, কথা কয় না। ঠান্ডা না গরম? আর জোরে কোন ঠান্ডা না গরম? তাহলে গরম চা অথবা গরম কোন তরকারি অথবা গরম যে কোনো কিছু খাইতে গেলে ফু দেয়, যে ফুটা বাতাসটা বের হয়, ঠান্ডা বের হয় না গরম বের হয়? আর এই যে এইগুলা শুইনা যায় যে লেপের নিচে ঢুকবেন, লেপের নিচে ঢুকিয়া মুড়ি দিয়ে কম্বলের ভিতরে, লেপের ভিতরে অথবা সিরা কেতা, ভুসরা কেতা, যেটাই হোক, ভিতরে ফু দেয় না? কথা কর, ফু দেয় না? ওই ফুটা গরম না ঠান্ডা? ওই ফুটা দিছে তো লেপ গরম করার লেগে। ওই ফুটা কি গরম না ঠান্ডা? কথা বুঝে আসতেছে না? গরম না ঠান্ডা? আচ্ছা, এই গেল 2 নাম্বার। আরেকটা হলো, চোখে কেউ ব্যথা পাইছে, তখন কি করে?
আছে না নাই? একজনের চোখে ব্যথা হয়েছে, আছে না নাই? গরম না ঠান্ডা? কথা কন, বুঝেন না আপনারা? আমার কথা বুঝতে আপনার অসুবিধা হইতেছে? এটা গরম না ঠান্ডা? একই মুখ দিয়ে আপনি গরম বাতাস এবং ঠান্ডা বাতাস বের করার ক্ষমতা আল্লাহ আপনার বিছানা দেয় নাই? তো আল্লাহ যদি আপনার এই মুখের ভিতরে 2 রকম বাতাস বের করার ক্ষমতা দেয়, তো আল্লাহ তাআলা ইসরাফিলের সিংহের ভিতরে একই ফু থেকে 3 রকমের ফুতে 3 রকম কাজের ক্ষমতা আল্লাহর দেওয়ার মালিক। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে জোরে বলেন। যুক্তিতে আসছে তো? কিন্তু আমরা যুক্তিতে আসার আগে বিশ্বাস না পরে বিশ্বাস? আগে আমরা বিশ্বাস করি। যাই হোক, 3টা ফু দিবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 ফুতে 3 রকম কাজ হবে। এরপরে হাসরের ময়দানের দিকে সবাই দৌড় শুরু করবে। যখন নাকি দোস্ত, কথা খেয়াল করা দোস্ত, মানুষগুলো যখন হাসরের ময়দানে দৌড় শুরু করবে, 3 নাম্বার দৌড়, 3 নাম্বার ফুর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো শরীরে কোনো জামা কাপড় থাকবে না। হাজার হাজার বছর আগে, শত শত বছর আগে মারা গেছে, সাদা কাফনের কাপড় দিয়ে তার কবর দেওয়া হয়েছে। কাপড়ের কাপড়টা পচে গলে শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার শরীরটা আবার জীবিত করে দিবেন। ওই শরীরটা, কাফনের কাপড় টাপড় কিচ্ছু নাই, সব পচে গলে গেছে। এইবার শরীরটা হাসরের ময়দানের দিকে দৌড় শুরু করবেন। হাসরের ময়দান বানায় দিবেন আল্লাহ তাআলা। আরাফার ময়দানকে, বর্তমানের আরাফার ময়দান হাজী সাহেব যারা আছেন তারা দেখেছেন। আরাফার ময়দানে সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে দোস্ত, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, এশিয়া বলেন দোস্ত, আফ্রিকা বলেন, আপনার যত জায়গায় মানুষ আছে, মানুষের কবর আছে, সেই সাইবেরিয়া বলেন, উত্তর মেরু, দক্ষিণ মেরু, যেখানে যত মুর্দার আছে সবগুলা মানুষ জীবিত হয়ে আরাফার ময়দানের দিকে দৌড় শুরু করবে। হাসরের ময়দানে যখন নাকি আসবে, ও দোস্ত, হাসরের ময়দানটা এমন হবে, হাসরের ময়দানটা দোস্ত এত ভয়াবহ হবে। এই ভয়াবহতার কথাই তো আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, সূরা হজের প্রথম আয়াত, 2 আয়াতের ভিতরে, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দানটা, ও দোস্ত, কিয়ামত যখন কায়েম হবে, ওই দিনটা প্রকম্পটা, ভূমিকম্পটা এত বেশি হবে। ওই ভূমিকম্পটা যদি কোনো মহিলা দেখে, যেই মহিলা তার সন্তানকে দুধ পান করায়, আল্লাহ তাআলা, আল্লাহ বলেন, ওই মহিলা তার সন্তানের কথা ভুলে যাবে। বলেন আল্লাহু আকবার। মহিলা সন্তানের কথা ভুলে যাবে, এটা কি স্বাভাবিক কোনো কথা? পৃথিবীতে আপনি এমন কোন মা পাবেন না, ও দোস্ত, যেই মা তার সন্তানকে ভুলে যায়। কিন্তু দোস্ত, বর্তমান জামানায় এমন কিছু মার আবির্ভাব হয়েছে, যেই সকল মায়েরা বিবাহ শাদী ছাড়া লিটনের ফ্ল্যাটে গিয়া সন্তান জন্ম দেয়। তখন সন্তান জন্ম দিলে এই সন্তানকে আর দুনিয়াবাসীর জানতে দেয় না, বরং ভূমিষ্ঠের দিন সন্তানটা পলিথিনের ব্যাগে করে ডাস্টবিনে ফেলে আসে। কথা বল ঠিক না বাবু? ও দোস্ত, আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানটা এত কঠিন, এত জটিল হবে। ওই জটিল ময়দানে আল্লাহ তাআলা বলেন, কোন মহিলা যদি তার ওই দিনটাকে দেখে, এই মহিলা যদি নিজের সন্তান, তার দুগ্ধদায়িনী সন্তান থাকে, তাহলে এই নিজের দুধের সন্তানের কথাও ভুলে যাবে। মা কখনো সন্তানকে ভুলতে পারে না। ও দোস্ত, মা কখনো সন্তানকে ভুলতে পারে না। ও যুবক ভাই, তোমরা যারা এখানে আছো, তুমি তোমার দোস্তের কথা শোনো, বন্ধুর কথা শোনো। 3 দিনের পরিচয়, তার কথা শুনে মাকে ভাইলট করো, মার কথা তুমি উপেক্ষা করো। 3 দিনের পরিচয় দোস্ত, এই দোস্তের কথা শুনে না, বাবার কথা শুনে না, এরকম সন্তান আছে না নাই? জোরে জোরে বল। ও দোস্ত, একজন মাকে তুমি বলবা, তোমার মাকে যদি তুমি পরীক্ষা কইরো, পরীক্ষা কইরা দেখো, তোমার মাকে যদি বলা হয়, ও মা, আপনার সন্তান একটা অপরাধ করছে, আপনার সন্তানের একটা আঙ্গুল কেটে দেওয়া হবে। আপনার সন্তানকে আঙ্গুল কেটে দেওয়ার পরিবর্তে আর একটা প্রস্তাব আছে, এটাও শোনেন। হয়তো আপনার সন্তানের আঙ্গুল কাটা হবে, অথবা আপনার আঙ্গুল কাটা হবে। আপনি কোনটা চান? দুনিয়াতে যত মা আছে, সব মার কাছে এই প্রস্তাব দিবা, বাবার কাছে এই প্রস্তাব দিবা,
দেখবা তোমার বাবা এবং তোমার মা, তোমার মাকে তোমার পছন্দ হয় না কালা, তোমার মাকে তোমার পছন্দ হয় না, তোমার মা ভালো করে স্টাইল করে রাস্তায় ঘুরে না, তোমার বাবাকে তোমার পছন্দ হয় না, চাষাবাদ করে, ক্ষেত খামারি করে, রিক্সা চালায়, ঠেলা চালায়, তোমার বাপকে তোমার পছন্দ হয় না। কিন্তু তোমার বাবা আর মাকে যদি কেউ প্রস্তাব দেয় আপনার সন্তানের একটা আঙ্গুল কাটা হবে, আর যদি আপনি আপনার সন্তানের আঙ্গুল বাঁচাইতে চান তাহলে আপনার একটা আঙ্গুল কাটা হবে। আমার বিশ্বাস প্রত্যেকটা বাবা মা বলবে, ও ভাই আমার সন্তানের আঙ্গুল কাটা দূরের কথা, তুমি যদি আমার আঙ্গুল কাটতে চাও একটা কেন দুইটা আঙ্গুল কাটো, তারপরেও আমার সোনা চাঁদের আঙ্গুলের মধ্যে তুমি স্পর্শ করতে পারবা না। কথা কান ঠিক না বেটি? দুনিয়াতে যত ভালোবাসা আছে, আজকে তুমি বন্ধুর প্রেমে পাগল, আজকে তুমি বান্ধবীর প্রেমে পাগল, বন্ধু এবং বান্ধবীর দিকে তুমি দোস্ত এত বেশি আগ্রহী, তোমার বাবা বলে এটা করো না তারপরেও তুমি করো, তোমার বন্ধু আর বান্ধবীর কথা শুই না বাবার সাথে বেয়াদবি পর্যন্ত করো। তোমার বন্ধু আজকে তুমি মরে যাও, তোমার বন্ধু দ্বিতীয়বার আর তোমার জন্য কাঁদবেও না, হয়তো প্রথম দিন একটু কাঁদবে, কিন্তু তোমার মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা এমন, তোমার মা এবং বাবার ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। তোমার বন্ধু আজকে তোমার টাকার জন্য তোমার পিছনে ঘুরে, তুমি চা খাওয়ানি বাদ দাও, 3 দিন পরে দেখবা তোমার বন্ধু নাই। তুমি তোমার বন্ধুর জন্য কত কিছু করো, তোমার বন্ধুর ওই যা কিছু তুমি তাদের পিছনে খরচ করো, খরচ বাদ দিয়ে দেখো তোমার বন্ধু 3 দিন পরেই দেখবা সটকে পড়েছে। কথা কান ঠিক না বেটি? মায়ের ভালোবাসার ভিতরে বাবার ভালোবাসার ভিতরে কোন ধরনের কোন স্বার্থ নাই। অদস্ত ঘটনা বোঝানোর জন্য, কথা বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা শোনেন। এক সন্তান বিদেশে থাকে, বিদেশ থেকে চিঠি লাগছে, বিদেশ থেকে ফোন করছে, মা অমুক দিন বাড়িতে আসতেছি, ওই যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বাড়িতে আইব। এই কথা শোনার পর, হ্যাঁ যুবক, এই কথা শোনার পর এই বাড়ির এই ছেলের ভাই এবং বোন, স্ত্রী সবাই আছে বাড়িতে। স্ত্রী ফোন করছে, ফোন করার পরে বলতেছে, স্বামী গো কতদিন তোমার দেখি না, তোমার বিরহে আমি একদম এমন অবস্থা হয়ে গেছে, আমার খাইতেও ভালো লাগে না, শুইতেও ভালো লাগে না, ঘুমও আসে না, খালি তোমারে দেখতে মন চায়। কোন সাধনে আমি তোমারে পাই, কবে তুমি আসবা, তোমার দেখে আমার দু চোখ, আমার দু নয়ন একটু ঠান্ডা হবে। এই কথা সেই কথা বলার পর শেষে এসে কয়, স্বামী গো জয় যে আমার পাশের বাড়ির ভাবি, তার স্বামী তো দুবাইতে থাকে, ওইখান থেকে কত সুন্দর সুন্দর গয়না তার জন্য এনে দিছে, তুমি আসার সময় আমার লেগে ছোট্ট একটা কানের দুল লয়ে এসো 22 ক্যারেটের। এরকম বলে কি বলে না? কথা কয় না, বলে কি বলে? ছোট ভাই ফোন দিছে, ও ভাইয়া তুমি কত আদর আমারে করতা বাংলাদেশে থাকতে, আজকে 7 বছর যাবত তোমার সাথে আমার দেখা নাই, 7 বছর পরে তুমি বাড়িতে আসতেছো, তোমাকে দেখার জন্য আমরা ব্যাকুল হয়ে আছি, আমার বন্ধুরা ট্রিট দেওয়ার জন্য আমার কাছ থেকে খাওয়ার জন্য রেডি হয়ে আছে, তুমি আসবা, তারপরে আমরা এগুলা করবো, কত আনন্দ ভর্তি করবো, অমুক জায়গায় তমুক জায়গায় যাবো, কক্সবাজার যাবো, কুয়াকাটা যাবো, ইত্যাদি ইত্যাদি জায়গায় যাবো, তুমি আসো, তোমাকে দেখার জন্য মনটা বড় ব্যাকুল। এই কথা সেই কথা বলার পর শেষ বেলায় এসে কয়, ভাইয়া রে আমার দোস্তরা কত সুন্দর সুন্দর মোবাইল ব্যবহার করে, কেউ ব্যবহার করে স্যামসাং, কেউ ব্যবহার করে শাওমি, কেউ ব্যবহার করে হাওয়াই, আবার কেউ ব্যবহার করে ওপ্পো, আবার একজন আছে আইফোনও ব্যবহার করে। ও ভাই এতদিন পরে আসতেছো, ছোট ভাইয়ের জন্য যদি একটা আইফোন 7 লয়ে আইতা কত ভালো হইতো। এরকম বলে কি বলে না? বোন চিঠি, বোন ফোন করে, ভাইয়া গো একমাত্র তোমার আদরের বোন, 2 ভাইয়ের 1 বোন আমি, আমারে তুমি কত ভালোবাসতা, নিজের হাতে আমাকে তুমি খাওয়ায় দিতা, নিজের হাতে তুমি আমাকে গোসল করায় তেল মালিশ করে দিতা, কত ছোট্ট আমারে দেখে গেছিলাম, আমি আজকে বড় হয়ে গেছি, ও ভাইয়া তুমি কবে আসবা, তোমাকে দেখার জন্য মনটা ব্যাকুল। এই কথা সেই কথা বলার পর শেষ পর্যায়ে সে বলে, আমার জন্য অনেকদিন ধরে পুরান ডেস্কটপে কাজ করতে সমস্যা হয়, যদি আমার জন্য একটা তুমি কিনে আসতা, ল্যাপটপ নিয়ে আসতা কতই না ভালো হইতো। এরকম বলে কি বলে না? ও দোস্ত সেই নির্দিষ্ট দিনে ভাই বিদেশ থেকে আসছে, আসার পরে বোনের জন্য ল্যাপটপ, ভাইয়ের জন্য আইফোন, ও দোস্ত স্ত্রীর জন্য 22 ক্যারেটের গহনা, সবকিছু আনার পর বাপ মার সাথে দেখা করতে গেছে। ও বাবা ভাই চাইলো ফোন,
বোন চাইলো ল্যাপটপ, বিবি চাইলো কানের গহেনা, তুমি তো কিছু চাইলা না। সারা জীবন হাড় ভাঙ্গা খাটুনি খাইটা টাকা পয়সা খরচ করিয়া পড়ালেখা করাইছো। এরপরে যখন নাকি আমি উপযুক্ত হইলাম, চকের জমিগুলা বিক্রি কইরা সেই জমির টাকা দিয়া তুমি আমার বিদেশে পাঠাইছো। আজকে আমি 7 বছর পরে বাড়িতে আসলাম। কেউ যদি আমার কাছে কিছু চায়, সব থেকে বড় হকদার হলো তুমি আর আমার মা। আমার মা আমার জন্য কত কষ্ট করলো, আজকে সবাই চাইলো, কিন্তু বাবা ও মা তুমি আর মা তো কিছু চাইলা না। ও বাবা মা তোমাদেরকে কিছুর প্রয়োজন নাই। তখন মা জবাব দেয়, ও সোনা মানিক শোনো, তুমি যেদিন ফোন করছো ফেব্রুয়ারির 1 তারিখে তুমি বাড়িতে আসবা, ওই দিন থেকে তোমার বাবা আর আমি, তোমার বাবা 5টা আর আমি 5টা নফল রোজা মান্নত করছি, যেন এই 5 রোজার উসিলায় আল্লাহ তোমার সহি সালামতে ঘরে আনতে পারে। কথা কন ঠিক না বেটি? এই হলো মা। মায়ের সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, সন্তানের কোন ধরনের কোন স্বার্থ নাই। স্বার্থ ছাড়া একমাত্র ভালোবাসা বাবা এবং মার। এই বাবা এবং মা সন্তানকে কোনোদিন ভুলে না। নিজে এক বেলা না খেয়ে, ও দোস্ত তুমি দেখো তোমার বাবার পায়ে জুতা নাই, একটা জুতা আছে 3 জায়গায় সেলাই করা। কতবার তুমি বলছো বাপ একটা জুতা কিন, তোমার বাপের জুতা কিনতে মনে চায়, কিন্তু যখন চিন্তা করে জুতা যদি কিনি আমার সন্তানের পড়ালেখার খরচটা দিতে পারবো না। তোমার মায়ের দেখবা সেরা আঁচল পরা, সেরা আঁচলের শাড়ি পরা, শাড়ি কেনার টাকা আছে, কিন্তু শাড়ি যদি কিনতে হয় তাহলে তোমার মাস শেষে যে স্কুলের ফি আছে, কলেজের ফি আছে, তোমার যে প্রাইভেটের ফি আছে, এই ফি দিতে পারবে না। এই জন্য মা জননী আর বাবা সেরা জুতা আর সেরা কাপড় পরে থাকে, কিন্তু সন্তানের যেন কোনো অসুবিধা না হয় এই জন্য নিজের জামা বদলায় না, এই জন্য নিজের জুতা বদলায় না। কথা কন ঠিক না বেটি? সেই মা সন্তানকে ভুলে যাবে এটা বিশ্বাস করা যায় না, কিন্তু দোস্ত একটা সময় এমন আসবে, ওই সময়ে সন্তানের কথাও মা ভুলে যাবে। বাস্তব একটা ঘটনা তোমাদেরকে কথা বোঝানোর জন্য বলি। ও দোস্ত তোমরা শুনছো, ও দোস্ত বাংলাদেশের এক জেলার নাম বগুড়া, বগুড়ার এক জায়গার নাম হলো সারিয়াকান্দি। ওইখানে আমার যাওয়ার তৌফিক হয়েছে। ওইখানে একটা বিশাল বড় গ্রাম আছে, গ্রামটা একদম নদীর পারে, বিশাল বড় নদী। ও দোস্ত নদীর পারে বেড়িবাঁধ দেওয়া। এই বেড়িবাঁধ হঠাৎ করে একদিন ভেঙে গেছে। বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে রাত্রেবেলা মানুষজন খাবার দাবার খেয়ে দোস্ত, ও দোস্ত 9টা সাড়ে 9টার দিকে মানুষগুলো ঘুমের ঘোরে যখন নাকি তলিয়ে গেছে, বেড়িবাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে একসাথে অনেক পানি এসে ও দোস্ত মুহূর্তের ভিতরে, কয়েক মিনিটের ভিতরে ওই পুরো গ্রামটা সয়লাব হয়ে গেছে। কেউ মাত্র বিছানায় পিঠ লাগাইছে, যে যেদিকে পারছে সাঁতরায় পার হয়েছে, আর যারা সাঁতার পারে না তারা এখানে সলিল সমাধি হয়ে গেছে। ও দোস্ত একজন মা তার 1টা 2টা সন্তান নিয়ে ঘরের ভিতরে শুয়ে আছে, তার স্বামী নাই, তার স্বামী থাকে শহরে। এই মা 2 সন্তান, এক সন্তানের বয়স 3.5 বছর, আর এক সন্তানের বয়স হলো 2 বছর। এই 2 সন্তানকে নিয়ে ঘরের মধ্যে শোয়া, পানি চলে আসছে ঘরের মধ্যে, মাল সামানা সরানো তো দূরের কথা, নিজের জান বাঁচানোই কষ্ট। 2টা সন্তানকে 2 হাতে নিয়ে দোস্ত, ও দোস্ত ঘর থেকে বের হয়ে কোন রকম টিনের চালের যে বারান্দার উপরে দাঁড়াইছে। ও দোস্ত পানি আসতে আসতে এই বারান্দার পানি, এই বারান্দাও ডুবে গেছে। এইবার দোস্ত আস্তে আস্তে ঘরের চালের উপরে উঠছে। ও দোস্ত ঘরের চালটাও ডুবে গেছে। এমন অবস্থা হয়েছে দোস্ত, ঠান্ডা রাতের বেলা কাউরে দেখা যায় না, বিদ্যুৎ তো নাই, থাকলেও পানির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই অবস্থার মধ্যে দোস্ত 2টা সন্তানকে নিয়ে 2 হাতের মধ্যে দাঁড়াইছে, পানি আস্তে আস্তে বাড়তেছে। এক পর্যায়ে দোস্ত পানি বাড়তে বাড়তে টিনের চালের উপরে দাঁড়ানোর পরেও আর পা টিনের উপরে থাকতেছে না, পানি আরো বেড়ে গেছে। এমতো অবস্থায় দোস্ত 2টা সন্তানকে 2 কাঁধে নিয়ে আস্তে আস্তে সাঁতরায় পাশে একটা গাছের এখানে গেছে, গাছ ধরছে। এই গাছের মধ্যে ধরে থাকতে থাকতে হাত ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়। অবস্থা এই পর্যায়ে কঠিন হয়ে গেছে, আর কোনোভাবেই সন্তানদেরকে কোলে রাখতে পারতেছে না।
সন্তানকে যদি কোলে রাখে এখন নিজের জীবন বিপন্ন হয়ে যায়। এমত অবস্থায় দোস্ত বড় সন্তানটাকে হাত থেকে মা ছেড়ে দিছে নিজের জীবন বাঁচানোর তাগিদে। বড় সন্তানটাকে ছেড়ে দেওয়ার পর ছোট সন্তানটা মা মা বলে চিৎকার করে মায়ের গলা জড়ায় ধরছে। আপনারা অভিজ্ঞতা যাদের আছে জানেন, পানির ভিতরে কেউ জড়ায় যদি ধরে, সাঁতার জানলেও পানির মধ্যে সাঁতার দেওয়া যায় না, নিচ দিকে চলে যায়। কথা কন ঠিক না বেঠিক? এখন অবস্থা এমন হয়েছে, ছোট সন্তানটাকে ছুটাইতে পারতেছে না। ছোট সন্তানকে যদি হাত থেকে না ছাড়ে তাহলে তার নিজের জীবন চলে যায়। এরকম যখন নাকি অবস্থা করুন হাঁসফাঁস করতেছে, এইবার সন্তানকে যতই ছাড়ানোর চেষ্টা করে সন্তান ছাড়ে না। হোক ছোট সন্তান, সন্তান যখন বুঝে গেছে আমার মা আমাকে হাত থেকে ছেড়ে দেবে, তখন সন্তান এমন ভাবে তার সর্বস্ব শক্তি দিয়ে গলা জড়ায় ধরছে মায়ের। মা তো ছুটাতে পারতেছে না, না ছুটাইতে পারলে যে কোনো সময় মায়ের মৃত্যু হয়ে যাবে। এই জন্য মা বাধ্য হইয়া সন্তানের হাতের মধ্যে এমন ভাবে কামড় মারছে, কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সন্তান তার মায়ের গলা ছেড়ে দিছে। সন্তান মায়ের গলা ছেড়ে দেওয়ার পর সন্তানকে ছেড়ে দিয়ে এই মা আস্তে আস্তে একটু ওইখান থেকে সরে একটা বড় গাছের ওইখানে গিয়া তার জীবনটা বাঁচাইছে। ও দোস্ত, পৃথিবীতেও এমন কঠিন সময় আসতে পারে যে কঠিন সময়ের কারণে মা তার সন্তানকে হাত থেকে ছেড়ে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। হাসরের ময়দানটা এত কঠিন হবে। এই যুবক কথাগুলা শোনো, এই যুবক কথা শুনো, বোঝার চেষ্টা করো। হাসরের ময়দান এমন কঠিন হবে, এমন কঠিন হবে। ওই ময়দানটা, ও দোস্ত, ওই দিনটা, কিয়ামতের দিনটা দেখার সঙ্গে সঙ্গে যেই মায়ের দুধের সন্তান আছে এমন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে। এবং দ্বিতীয় কথা আল্লাহ তাআলা বলেছেন, এমন কোন মা যদি থাকে যার গর্ভের সন্তান, এই গর্ভের সন্তান এই দিনটা দেখার কারণে মা এমন ভয় পাবে, ভয়ের কারণে তার গর্ভপাত হয়ে যাবে। সাধারণ মানুষ যারা আছে, মানুষগুলোকে দেখে মনে হবে সব মাতাল। আল্লাহ বলছেন মা হুম বিসুকারা, কিন্তু মাতাল নয়। মানুষগুলো এমন ভাবে চলতে থাকবে মনে হবে মাতাল। ও দোস্ত, কবর থেকে উঠে হাঁটতে থাকবে, হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে মাতালের মতো টলতে টলতে। আল্লাহ বলেন আসলে তারা মাতাল নয়, ওমা হুম বিসুকারা, বরং এটা হলো আল্লাহ তাআলার কঠিন আযাব। কিয়ামতের ময়দানটা দোস্ত কেমন হবে হাদিসের মধ্যে আসছে। ও দোস্ত, এই অবস্থায় যখন উলঙ্গ হয়ে চলে যাবে হাসরের ময়দানে, আরাফার ময়দানে আল্লাহ তাআলা কখন বিচার শুরু করবে এই চিন্তা করে এরকম হা করে দাঁড়ায় থাকবে। ও দোস্ত, হাদিসের মধ্যে আসছে, ও দোস্ত, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও রাসূল, আপনি বলতেছেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সকলেই উলঙ্গ অবস্থায় থাকবে, তাহলে সেদিন তো বড় শরমের ব্যাপার হয়ে যাবে। কারণ সেখানে আমিও থাকবো, আপনিও থাকবেন, আপনার অন্যান্য স্ত্রীরাও থাকবে। যদি সকলে উলঙ্গ অবস্থায় থাকে তাহলে তো শরমের ব্যাপার। আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, ও আয়েশা, তুমি জানো না ওই ময়দানটা কত ভয়াবহ হবে, কত কঠিনতম হবে। একজন আর একজন উলঙ্গ এটা দেখবে তো দূরের কথা, 50,000 বছর চলে যাবে, চোখের পলকটা পর্যন্ত ফেলার কথা মনে থাকবে না। সূর্য চলে আসবে মাথার আঘাত এক হাত উপরে। অবস্থ সূর্য, এই যে বর্তমানে আমরা সূর্য দেখি, এই সূর্য দোস্ত পৃথিবীর দিকে মুখ করে নাই, পৃথিবীর দিকে পিঠ দিয়ে আছে। সূর্যের পিঠের গরমের কারণে আমরা অস্থির। চৈত্র মাসে আমরা 1-2 ঘন্টা মাঠে ময়দানে কাজ করতে গেলে আমাদের মাথা ফেটে যেতে চায় রোদের কারণে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু দোস্ত, এই যে সূর্যের তাপ, সূর্যের মুখ নয়, সূর্যের পিঠ পৃথিবীর দিকে দেওয়া। আল্লাহ তাআলা সেদিন বলবে, সূর্য এদিকে আসো, এই হাসরের ময়দানের উপরে দাঁড়ায় যাও। হাসরের ময়দানের দোস্ত মুফাসসিরিনে কেরাম লিখছেন আধা হাত উপরে। আল্লাহ রাসূল বলেছেন অত্যন্ত নিকটে, ব্যাখ্যাকাররা লিখেছেন আধা হাত উপরে। এই সূর্য মাথার আধা হাত উপরে যখন আসবে এবং সূর্যের 70টা মুখ আছে। কয়টা মুখ জোরে বলেন? আরো জোরে বলেন, কয়টা মুখ? সূর্যের 70টা মুখ আছে।
এই 70টা মুখকে আল্লাহ তাআলা বলবেন, সূর্য তুই সামনের দিকে মুখগুলা দিয়ে হাসরবাসীর উপরে দাঁড়ায় যা, তোর ভিতরে যত গরম আছে সব গরম তুই হাসরবাসীর মাথার উপরে ঢেলে দে। ও দোস্ত, সূর্যের তাপে মাটিগুলো তামার মতো হয়ে যাবে, তামা। এই তামার মাটির উপরে দোস্ত মানুষগুলো দাঁড়ানো থাকবে, অল্প একটু মাথার আধা হাত উপরে সূর্যটা থাকবে। এই সূর্যের গরমে মানুষের মাথার ভিতরে মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। এক পর্যায়ে মাথার বেলটা, মাথার খুলিটা টাস করে ফাটবে। মাথার খুলি ফাটার পরে দোস্ত মাথার ভিতরের মগজগুলো বলকায় বলকায় চতুর্দিকে পড়তে থাকবে। এই হবে অবস্থা হাসরের ময়দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক, তোমাদের জন্য সুসংবাদ আল্লাহ রাসূল নিয়ে আসছেন। আল্লাহ রাসূল বলতেছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। হাসরের যখন এই ময়দান কায়েম হয়ে যাবে, এই যখন ভয়াবহ অবস্থা, মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, সূর্যের গরমের কারণে মানুষের মাথার ভিতরের মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। এই অবস্থায় আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহর আরশের নিচে একটা ভিআইপি প্যান্ডেল বানানো হবে। বলেন সুবহানাল্লাহ। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ, শুনবো তো, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে একটা ভিআইপি প্যান্ডেল সাজাবেন। এই প্যান্ডেলের মধ্যে দোস্ত স্পেশাল কিছু মানুষদেরকে আল্লাহ ছায়া দিবেন, আরশের ছায়া। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, আরশের নিচে ভিআইপি প্যান্ডেল। ও দোস্ত, দুনিয়াতে অনেক ভিআইপি প্যান্ডেল থাকে, ওই প্যান্ডেলে সবাই যাইতে পারে না। কথা কোন ঠিক না ব্যাঠিক? ও দোস্ত, এমন কিছু মঞ্চ থাকে, এই মঞ্চে শুধু মন্ত্রীরা আর এমপিরা যায়। এমপি আর মন্ত্রী ছাড়া এখানে কেউ ঢুকতে পারে না, যেমন সংসদ ভবন আছে না নাই। এমন কিছু মঞ্চ থাকে যে মঞ্চের ভিতরে দোস্ত দেশের বড় বড় শিক্ষিতরা যায়। আবার এমন কিছু মঞ্চ থাকে যেখানে ভিআইপি মেহমানরা যায়, এছাড়া অন্য কেউ ঢুকতে পারে না। ওই জায়গায় আল্লাহ তাআলা একটা ভিআইপি প্যান্ডেল বানাবেন। ভি শুধু ভিআইপি না, ভিভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পারসনদের জন্য। ওই ভিআইপি প্যান্ডেলের নিচে দোস্ত 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবে। কয় শ্রেণীর? জোরে জোরে কর। 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবে। কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষ কারা কারা জানা দরকার আছে না নাই? ওই প্যান্ডেলের ভিতরে 1 নম্বরে থাকবে নবী রাসূল। নবী রাসূলদের সাথে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ওইখানে জায়গা দিবে। ওই 7 শ্রেণীর ভিতরে 1 নাম্বার হলো, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 7 জনের কথা বলছেন। 1 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামুল আদিল, যারা ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা সম্পর্কে বেশি কথা বলার ইচ্ছা আমার নাই, কারণ আমার কথা হলো সামনেরটা, এজন্য আমি এটা ছাড়লাম। সুযোগ পাইলে অন্য কোনোদিন একজন এক এক শ্রেণী বলতে তো 2 ঘন্টা দরকার। এটা বললে সামনে যেটা বলতে চাই এটা বলা যাবে না, এজন্য এটা রেখে দিলাম। 1 নাম্বার শুধু জানেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ। জোরে কর, ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা কারা? ন্যায়পরায়ণ বাদশার কি কি গুণ, এগুলো আমরা আজকে আলোচনা করার সুযোগ নাই, রেখে দিলাম। এটা আপনারা বুঝলাম। 2 নাম্বার যেটা বলছে এটা শুনেন। 2 নাম্বার বলছে, ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, যেই যুবক তার যৌবনকে হেফাজত করেছে এবং যৌবনকালে কিছু ইবাদত করছে। এই যুবক, আল্লাহ রাসূল বলতেছেন, ও যুবক শোনো, তুমি রিকশাওয়ালা হও, ঠেলা গাড়ি চালানেওয়ালা হও, ও যুবক তুমি গার্মেন্টস এর শ্রমিক হও, তুমি একজন দিন মজুর হও, কুলি হও, তোমার কোনো কোয়ালিফিকেশন নাই, পড়ালেখার কোনো যোগ্যতা নাই, তোমার কোনো বংশীয় মর্যাদা নাই, তোমার লাখ লাখ কোটি কোটি টাকা নাই, কোনো অসুবিধা নাই। ও যুবক তুমি কৃষক হও, চাষা হও, মাঝি হও, তুমি মাছ ধরনেওয়ালা চাইলে হও, তুমি আরো যা কিছু হও, এগুলো কোনো অসুবিধা নাই। যদি তোমার ভিতরে একটা যোগ্যতা থাকে, যেই যোগ্যতা তোমার যৌবনকে তুমি হেফাজত করছো, যৌবনকে তুমি নষ্ট করো নাই, এবং যৌবনকালে তুমি ইবাদত বন্দেগী করছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো,
তুমি গাঞ্জা খাও নাই, গাঞ্জা তোমার অনেক দোস্তরা খাইছে, তোমার ডাকছে, তুমি গাঞ্জা খাইতে চাও নাই। তোমার দোস্তরা ডাকছে টাস খেলানোর লেগে। এখন তো দোস্ত যুবকরা গাছতলায় বাসতলায় মোনাজাতে বসে যায়, গামছা বিছায় আছে না নাই? একদম স্বাভাবিক একটা ব্যাপার। কেউ কেউ বলতে পারেন হুজুর মোনাজাত করলে অসুবিধা কি? মোনাজাত তো দুই ধরনের, এক মোনাজাত হইলো ইমাম সাহেবের লগে হয়, আর এক মোনাজাত হইলো গামছা বিছায় গাছতলায় বাসতলায় 29 হয়। কথা কোন ঠিক না বেবি? এই যুবক 29 খেলো নাই, বিড়ি খাও নাই, গাঁজা খাও নাই, মার কথা শুনছো, বাপের কথা শুনছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, মিথ্যা বলো নাই, বেশি ইবাদত গুজার হওয়া দরকার নাই, তাহাজ্জুদ গুজার না হইলে অসুবিধা নাই, জীবনে মিথ্যা বলো নাই, সুদ খায় না, ঘুষ খায় না, কোনো অন্যায় পাপাচারে লিপ্ত হয় না, কোন মেয়েদের সাথে রাত্রেবেলা টেলিফোনের ভিতরে কথা বলে না, মোবাইল ফোনের ভিতরে চ্যাটিং। এখন তো নতুন একটা আছে চ্যাটিং, চ্যাটিং আছে না ভাই? আরে বাবা রে বাবা, যুবকরা মোবাইল ফোনের ভিতরে ঢুকলে এই যে ফেসবুক চালায়, দেখবেন হ্যার দোস্ত যদি 5,000 থাকে, এর ভিতরে দেখবেন 4,000 এলো খালি মহিলা। কথা কন, 4,000 মহিলা। কোন ভালো মানুষের লগে দেখবেন না হ্যাঁ ফ্রেন্ড আছে, বাপের ডাল লগে নাই, ভাইয়ের ডাল লগে নাই। এলাকার মসজিদের ইমাম সাহেবের ফেসবুক থাকলে হ্যার লগে হ্যাঁ অ্যাড নাই, কারণ এই যে আকাম কুকাম করে মাঝে মাঝে সেলফি আছে না একটা, এটি যদি মাঝে মাঝে দেয়, এমন জায়গায় গিয়ে দেয়, ওইগুলো যদি দেখি লেগে হ্যার লগে হ্যাঁ অ্যাড নাই, আছে না নাই? এই যুবক কথা শোনো। ও যুবক, কত বড় সুসংবাদ আল্লাহর রাসূল দিয়েছেন দেখো। তোমার যদি বলতো 1 কোটি টাকার মালিক না হইলে ভিআইপি প্যান্ডেলের জায়গা পাইবা না, তোমার অনেকের জন্য সম্ভব হইতো না। তোমাকে যদি আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলতো তুমি যদি বড় খানদানের বড় ফ্যামিলির না হও, অথবা তুমি এমপি না হও, মন্ত্রী না হও, কমপক্ষে চেয়ারম্যান না হও, এরপরে যদি মেম্বার যদি হইতে না পারো, তাহলে ওই প্যান্ডেলে তুমি জায়গা পাবা না। অথবা যদি বলতো তুমি ডিগ্রি পাস না হইলে, বিএ পাস না হইলে, তুমি অনার্স মাস্টার্স কমপ্লিট না করলে ওই ভিআইপি প্যান্ডেলে জায়গা পাবা না, তাইলে কোটি কোটি যুবক ওই ভিআইপি প্যান্ডেলে জায়গা পাইতো না। কথা কান ঠিক না ব্যাডি? আল্লাহ রাসূল এটা বলে নাই চেয়ারম্যান হইতে হইব, মেম্বার হইতে হইব, কোটি টাকার মালিক হইতে হইব, অথবা সুন্দরী বউ বিয়া করতে হইব, এগুলা কিছুই পায় নাই। শুধু এতটুক বলছে, যুবক তুই রিক্সাওয়ালা হ, ঠেলাওয়ালা হ, দিন মজুর হ, কুলি হ, তুই যা কিছু হইবি কোনো অসুবিধা নাই, যদি তুই তোর যৌবনটাকে হেফাজত করতে পারস, আর যদি নামাজ 5 ওয়াক্ত পড়তে পারস, ইবাদত করতে পারস, তাহলে তোর অন্য কোনো যোগ্যতার দরকার নাই। তুই গার্মেন্টসের শ্রমিক হইলেও তোকে আমি নবীর সাথে আরশের নিচে ছায়া দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র যৌবনটাকে হেফাজত করতে পারো। শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যৌবনকে হেফাজত করতে হবে যুবক। ও যুবক, আজকে দেখো যৌবন নষ্ট করার জন্য আল্লাহর রাসূল বলছেন যৌবন হেফাজত করো। দুনিয়ার সব শয়তানরা চাচ্ছে তোমার যৌবনকে নষ্ট করতে। এই যে কয়েকদিন আগে চলে গেল 31st নাইট, যুবকদের চরিত্র নষ্ট করার জন্য। কথা কোন ঠিক না বেঠি? ও দোস্ত, যুবকদের চরিত্র নষ্ট করার জন্য আসতেছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। কথা কোন ঠিক না বেঠি? যুবকদের চরিত্র নষ্ট করার জন্য দোস্ত আরো সামনে আরো কত কিছু আছে। যুবতী যুবকদের চরিত্র শুধুমাত্র নষ্ট করা। আজকে তোমার মোবাইল ফোনে 30 টাকায় 5 জিবি দিয়ে দেয়, 100 টাকায় 50 জিবি দিয়ে দেয়। তুমি মনে করো আরে অমুক ফোন কোম্পানি কত ভালো, অমুক ফোন কোম্পানি কত ভালো। ও যুবক, ও যুবক, এত ভালো তারা না। তোমারে ওই ভিআইপি প্যান্ডেলের যে তোমার নামে চেয়ারটা আছে, ওই চেয়ারটা ওইখান থেকে নামটা তোমার কাটার জন্যই এত অল্প টাকায় তোমার এত এমবি দেয়। কথা কোন ঠিক না বেঠি? কারণ যুবক এমবি পায় সাধারণ কিছু দেখে না। যুবক তো আজকে এমবি পায় www.com। ঠিক না বেঠি? কথা কম। ও যুবক, ও যুবতী, আজকে মোবাইল ফোন এমন এক গজবের নাম, এমন এক গজবের নাম। ও দোস্ত, আপনি বলতে পারেন হুজুর আপনার হাতে মোবাইল কে? ও দোস্ত শোনো, এই যে একটা গ্লাস আছে না নাই? কথা কয়, এই গ্লাসে তুমি চাইলে দুধও খাইতে পারো, আবার যদি চাও তুমি এই গ্লাসের ভিতরে বকরির পেশাবও খাইতে পারো। কথা কন। ওমা, গ্লাসের কি কোনো দোষ? কিন্তু বর্তমানে এমন ভাবে বকরির পেশা আবার গরুর সোনা
এমন ভাবে ছাড়তেছে ওই যে 10 টাকায় 50 দিবি, এটা হলো গরুর সোনা। কথা বোঝা আসতেছে না? আপনারা যে জিবি চালাইতে দিছে, আপনি তো মনে করেন আরে কত ভালো রে অমুক কোম্পানি, ফোনের নাম লইলাম না, ফোনের নাম লইলে হ্যাঁ আবার প্রচার হয়ে যাবে বিনা টাকায় বিনা পয়সায়, এখন প্রচার করা দরকার নাই। বিভিন্ন কোম্পানি, এক কোম্পানি যদি দেয় যে 100 টাকায় 6 জিবি, তাহলে আর এক কোম্পানি দেয় 50 টাকায় 6 জিবি। কথা কন, এগুলা দিচ্ছে তুমি মনে করো তোমার দোস্ত, তোমার দোস্ত না, তোমার চরিত্র ধ্বংস করার জন্য চায়, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, শুধু চরিত্র, তোমার শুধু চরিত্রটা ধ্বংস করবে। এই জন্যই তো দেখো না আজকে 17-18 বছরের মেয়েরা ও দোস্ত গ্রুপ স্টাডির নামে চলে যায় একজনের ফ্ল্যাটে, সেইখানে যাওয়ার পর আকাম কুকাম শেষে নিজের জানটা পর্যন্ত দিতে হয়। কথা কন ঠিক না বেটি? এই যুবক, তোমাকে কি দেখাইতেছে, কোন রাস্তায় হাঁটাইতেছে? তুমি আজকে গ্রুপ চ্যাটিং নিয়ে ব্যস্ত, এই গ্রুপ চ্যাটিং এর ভিতর থেকে একজনের সাথে তোমার ভাব হয়ে গেছে, তুমি ওই তারে নিয়ে অমুক জায়গায় চলে গেছো। আসে না নাই? জোরে জোরে কর। এই যুবক, নিজের জীবনটাকে হেফাজত করো, চরিত্রটাকে হেফাজত করো। তোমাদেরকে একটা কথা বলি, ওয়াজ নসিহতে তো কাজ হইব না, কিন্তু একটা ভালো কথা মনে রাখো, আজকে যদি তুমি অপর বাড়ির কোনো মেয়েকে নষ্ট করো, ফসলায়া ফাসলায়া বোলায়া বালায়া, তাহলে তুমি এক সময় তো বিবাহ শাদী করবা, তোমার বিবিটাও কিন্তু ওইরকম 4-5 জনের হাতানোয়ালা। এবং কথা কন ঠিক না বেডি? তুমি যত মানুষের খেতে মুখ দিবা, গরু যখন ঝাপাইতে নিয়ে যায় নদীর ভিতরে, তখন আশপাশের ডাইন বামের যত ক্ষেত আছে সব খেতে মুখ দেয় গরু। কথা বুঝতেছেন না? এই তো অসুবিধা হইতেছে? যুবক, অসুবিধা হইতেছে? চলবো না বন্ধ? গরু যখন ঝাপাইতে লয়ে যায়, এই গরু দেখবেন এই ডাইনের খেতে বামের খেতে মুখ দেয়। দেয় কিনা না? তোরা যখন না খালি মাইকে চালাস, ধরা করলাম যুবক কিছু কথা শুনিস, অবস্থায় বেশি ওয়াজ কেউ শুনে না, কারণ জেনেই ওয়াজ হয় মাইক হবো, কিন্তু বিড়ি খাওয়ার পরেও খা, নামাজ তারপরেও পড়ে না। কথা কথা আছে না নাই? ওরা দুজন ভালো, অন্য জায়গার কথা চাই, মানে আমাকে দিকে যে ক্লাস এগুলোর কথা চাই, ওরা তো ভালো। গরু যখন ঝাপাইতে নিয়ে যায়, ডাইনে বামে ডাইনের খেতে মুখ ডাইতে দেয় না। এইটা ফিরানোর জন্য গরুর মালিক কি করে? মুখের মধ্যে টুনা দেয়। কথা কন ঠিক না বেশি? তাহলে দেখেন, সব ঠিক আছে, একটা টুনার কারণে আপনার গরু কারো খেতে মুখ দেয় না, ঠিক না? এই যুবক, তোর ডাইনে বামে এদিকে ওদিকে তুই যেখানে মুখ দিবি, একটা টুনা লাগায় দে, মনে মনে একটা সংকল্পবদ্ধ হ যে কারো খেতে আমি হাত দিব না, কারো বড়ই গাছে ঢিল দিব না। তুই আজকে তোর মানুষের বড়ই গাছে ঢিল দিবি, তোর বড়ই গাছে 6 জন ঢিল দেওয়ার লেগে রেডি। কথা কন। আজকালকার যুবক দুনিয়ার ফাজলামি, খাসলামি, বান্দরামি যা আছে সব করে, করার পরে বিয়ের সময় কয় আমি রাবেয়া বসরি বিয়ে করবো। কি বিয়ে করবো? রাবেয়া বসরি, মানে একবারে রূপে গুণে আমলে সবকিছুতে 1 নাম্বার বিয়ে করতে চায়। কথা কন ঠিক না? হ্যাঁ, এত সোজা। তুমি 3 বাড়ির খেতে মুখ দিয়ে থুইছো, তোমার যেটা আল্লাহ দিব এটা বুঝি রাবেয়া বসরি দিব? তোমারে কমপক্ষে 6 মানুষের আতানেওয়ালা দিব। কথা কন ঠিক না? এই যুবক, তোর বিশ্বাস হয় না আল্লাহর কথা? আল্লাহ বলছেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন আল খাবিসাতু লিল খাবিসিন। আল্লাহ তাআলা বলছেন, এই যুবক যদি পবিত্র থাকস, তোর জন্য আমি আল্লাহ পবিত্র মেয়ে রেডি রাখবো। আর যদি তুই অপবিত্র হস, পবিত্র না থাকস, তাহলে খবিসের জন্য আল্লাহ খবিস রেডি। কথা কন ঠিক না বেডি? আল্লাহ বলছেন, পবিত্র যদি কেউ নিজেকে রাখে, আমি তার খোঁজ করতে হইব না, তালাশ করতে হইব না, আমি আল্লাহ তার জন্য পবিত্র মেয়ের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আর যদি খবিস হয়, মানুষের গুন্না ধরে টান দেওয়া হয়, যদি মানুষের ইফটিজিং করনেওয়ালা হয়, যদি টেলিফোনের মধ্যে মানুষের খালি চালায়, যদি চ্যাটিং করতে গিয়ে মানুষের খালি মেয়ের ছবি দেখলেই খালি মেসেজ পানা, এরকম আছে না? কথা কয় না? আছে না? এখনকার অনেক যুবক আছে, এই যুবক মোবাইল নাম্বার কোন পক্ষে 4 দেয়। মুরব্বী কয়টা? 4 দেয়। 4টাতে কি করে? 4টাতে কি করে শুনবা? একটা দিয়ে রাত 10টাতে শুরু করে, 12টা পর্যন্ত। 12টা বাজলে ওটা বন্ধ। আরেকটা দিয়ে শুরু করে 12টার থেকে 1:30 পর্যন্ত আরেক জায়গা। 1টার সময় এটা বন্ধ, 1টার সময় শুরু করে আরেক মায়ের লগে 3টা পর্যন্ত। 3টার সময় এটা বন্ধ করে আরেকটা দিয়ে শুরু করে ভোর রাত পর্যন্ত। আছে না নাই?
কথা কন আছে না নাই? তুমি মনে করতেছো তুমি কত চালাক, তুমি 4-5 জনের লোকে বডর বডর করবা, আর তুমি বিয়ে করার সময় রাবিয়া বস্তি পাইবা, তোমার বিয়ে করার সময় একবারে তলা খালি সদরঘাট খালি দাঁড়াই দিব আল্লাহ। কথা কন ঠিক না বেটি? যদি পবিত্র মেয়ে পাইতে চাও, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়া আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, যাও আলেম ওলামার কাছ থেকে ব্যাখ্যা শোনো, পবিত্র থাকো, আল্লাহর কসম তোমাকে পবিত্র মেয়ে আল্লাহ দান করবে। আর তুমি মানুষের খেতে মুখ দিবা, তোমার খেতে মুখ দেওয়ার জন্য রেডি। কথা কও ঠিক না বেটি? সুতরাং যুবক, নিজের চরিত্রকে হেফাজত করো। নিজের চরিত্র যদি তুমি হেফাজত করতে পারো, দুনিয়ার লাভ হইল একটা পবিত্র মেয়ে পাইবা। দুনিয়াতে সুন্দরী না হইলেও অসুবিধা নাই, পবিত্র হওয়া দরকার। কথা কও ঠিক না বেঠিক? ও দোস্ত, তুমি মনে করো সুন্দরী সব, সুন্দরী সব না, পবিত্রতাই সব, পবিত্রতাই হলো আসল। তুমি যদি পবিত্র পাইতে চাও, নিজেকে পবিত্র রাখতে হবে। কথা কন ঠিক না বেঠিক? আর যদি তুমি নিজেকে পবিত্র রাখতে সক্ষম না হও, তাহলে তুমিও ও দোস্ত আদা খাওয়া চায়ের কাপে চা খাওয়ার জন্য রেডি হয়ে যাও। কথা কও ঠিক না বেটি? হ্যাঁ যুবক, নিজের চরিত্রকে হেফাজত করতে হবে। নিজের চরিত্রকে যদি তুমি হেফাজত করো, তুমি বলতে পারো হুজুর আমরা তো চরিত্র হেফাজত করি না, এরম না। নিজের চরিত্রকে হেফাজত কখন করবা? আজকে যদি তোমার কেউ ডাকে, ওই দেখো না গ্রুপ স্টাডির নামে কি জানি আনুষ্কার কি জানি নাম, নেহান না, নাম কয়ে আগে প্রচার বানায় লাভ নাই। কি পরিমাণ বেহায়া বাপ মা হইলে একটা ছেলে বন্ধুর সাথে হ্যাঁ বাসায় গিয়ে 1 লাখ গ্রুপ স্টাডির নামে পড়ালেখার নামে তার বাসায় যাইতে দেয়। এই নেহান নাকে যারে ধর্ষণ করেন, আনুষ্কারে ধর্ষণ করে যে মারছে, ওর তো ফাঁসি হওয়াই দরকার, সাথে সাথে ওই মারে ফাঁসি দেওয়া দরকার। কারণ এই মেয়ের মা কিল্লিগে তার মেয়ারে এরকম গ্রুপ স্টাডির নামে একটা যুবকের একা বাসায় যাওয়ার জন্য সুযোগ দিল। কথা কন ঠিক না বেঠে? মা বাবা কিছু আছে বেহায়া, বাপ মা বেহায়ার কারণে সন্তান বেহায়া হয়। সন্তান হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা সন্তান মুমিন হয়ে জন্ম নেয়, এর পরবর্তীতে তার বাপ মা তারা ইহুদি বানায়, নাইলে খ্রিস্টান বানায়, নাইলে মুসলমান বানায়। বুঝেন নাই কথাটা? সন্তান তো জন্ম নিয়েছে পবিত্র হইয়া, এই সন্তান রে নষ্ট করে তার বাপ মা, রাস্তা দিয়ে দেয়। ও দোস্ত, এই রাস্তা দেখায় দেয়। সন্তান মা এত ভালোবাসে তার মেয়ারে, মার কাছে এখন মা অমুক জায়গায় বন্ধুগুলোকে পিকনিকে যাবো 3 দিনের লেগে। এইরকম বেহায়া মা বাংলাদেশে বর্তমানে আছে, যারা অপর বাড়ির ছেলেদের সাথে, একবার ছেলের সাথে তার মেয়েকে 3 দিনের জন্য কক্সবাজার পিকনিকে পাঠাইতে রাজি হয়। আছে না নাই? জোরে জোরে কর। তাহলে তোর সন্তান ধর্ষণ হইব না? ধর্ষণ হইব কেনা? মাটাও যে এই কোয়ালিটির মা, এই মাটা কোন কোয়ালিটির মা জানেননি? এই মাটা হইল স্টার জলসা আর জি বাংলা দেখেন না কমিটির লোক। কথা কন ঠিক না বেটি? হাইরে সোনার বাংলা নষ্ট করলো স্টার জলসা আর জি বাংলা। কথা কন ঠিক না বেটি? হাইরে সোনার বাংলা নষ্ট করলো স্টার জলসা আর জি বাংলা। স্টার জলসা আর জি বাংলা দেখে বর্তমান যুগের মেয়েরা ওরে আল্লাহ রে, যে অবস্থা রে, রাস্তা দিয়ে যখন বাইর হয় রে, এমন ভাবে হাঁটে রে, হাঁটা দেখলে যুব সমাজের জিব্বায় লাল লাল আসে। কথা কন ঠিক না বেশি? এই কথা কন ঠিক না বেশি? এমন পোশাক পরছে রে ভাই। আবার কিছু আছে আবার কি করে, ওই যে বোরকাও পরে, আছে না? কিন্তু এমন বোরকা পরে, যেই বোরকা পরাছে না বরাবর, এই বোরকা পরলে আর খাল বিল নদী নালা বলে বোঝা যায়। কথা কন ঠিক না বেশি? কথা কন ঠিক না বেটি? হেফাজত করতে হবে। কথা মনে আসেনি? যুবক যৌবন হেফাজত করো। অনেক সময় হয়ে গেছে, লম্বা সময় যাওয়া যাবে না। তুই একটা কথা বলে শেষ করবো। এই যুবক যৌবনকে যদি হেফাজত করো, তাহলে তোমার জায়গা হবে নবী রাসূলদের পাশে, ওই আরশের ছায়ার নিচে। কথা কন ঠিক না বেটি? হ্যাঁ যুবক, তোমার জিজ্ঞাসা করলে কও কি হুজুর কোন কি? আমরা যে এরকম ভাবে চেষ্টা করি, যে আমরা যে সুন্দর মানে চরিত্র হেফাজত করার চেষ্টা করি, আমার গাঁজা দিছিল অমুক দিন, আমি খাই নাই। বিড়ি দিছে তাও খাই নাই। যুবক, নিজের জীবনকে উৎসর্গ করতে হবে, এরকম চেষ্টা করতে হবে। নামাজ আমি পড়বো, গর্দান যাবে, নামাজ ছাড়বো না। আমি কোন মহিলার সাথে প্রেম করবো না, গর্দান চলে যাবে, মহিলার সাথে প্রেম করবো না। ও দোস্ত, কেরা এরকম আসো, আজকে যদি কোনো মহিলা তোমার ডাকে, আজকে যদি তোমার ক্লাসের অমুক তোমার সহপাঠী তোমার ডাকে, কালকে অমুক জায়গায় অমুক পার্কে যাইতে হবে,
কে আছে ও দোস্ত মেয়েদেরকে বাইলট করে আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকায়া বলবে আমি তোমার সাথে যাইতে রাজি না, কারণ আল্লাহ না করছে, আল্লাহ নিষেধ করছে। এইরকম যুবক কোথায় পাওয়া যায়? মেসেঞ্জারে একটা খুঁজা মারলে 4টা মারে যায়। কথা কন, একবার যদি কোন রং নাম্বারে ফোন একটা কি বলছে, এরপরে দেখবি এই রং নাম্বার 7 দিন ধরে খালি জ্বালাইতেই থাকে। কথা কন ঠিক না বেঠিক? মানে একটু খোঁচা পাইলে এমনি আগুনের উপরে বাতাস খালি একটু দিছে। ইউসুফ আলাইহিস সালামের মতো হইতে হইব। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানো না? ইউসুফ আলাইহিস সালামের জুলাইখা হয়ে গেছিল আজিজে মিশরের স্ত্রী। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন যে মিশরের বাদশার স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল। লম্বা ঘটনা, বলার সময় নাই, খালি সংক্ষেপে মনে করায় দেই। নিয়ে গেছে 7 স্তর অন্দর মহলের ভিতরে। ও দোস্ত দেখেন অবস্থাটা কেমন। দুনিয়াতে কেউ কিছু দেখার মতো কোনো ব্যবস্থা নাই, আছে? 7 স্তর নিরাপত্তার ভিতরে রয়ে গেছে। আবার নিচে কেডা? আজিজে মিশরের বউ, ফার্স্ট লেডি, দেশের প্রধানমন্ত্রীর বউ। তার মানে তার পাওয়ার তো অন্যরকম। কথা কন। এরপরে ওই জমানার সেরা সুন্দরী ছিল জুলাইখা। 1 নাম্বার জুলাইখা সব থেকে বেশি সুন্দর। 2 নাম্বার জুলাইখা সব থেকে ওই জমানার সব থেকে পাওয়ারফুল নারী। 3 নাম্বার জুলাইখা হইল ও দোস্ত ওই জমানার সব থেকে বেশি ক্ষমতাধর মহিলা। এর কথা না শুনলেও বিপদ, আবার এটা শুনলে কোনো বিপদ নাই, কেউ দেখেও না। আবার এমন একটা নিরাপদ সুন্দর জায়গা। এখন তো দেখছি আমরা বহুত দেখি পার্কের মধ্যে হাজার হাজার মানুষ আশপাশ দিয়ে ঘুরতেছে, পার্কে গাছের আড়ালে মহিলা পাইলেই ডট 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 ডট। বুঝেন নাই? কুত্তার চেয়ে খারাপ হয়ে গেছে, কুত্তার চেয়ে খারাপ। এখনকার কিছু যুবক যুবতী কুত্তার চেয়ে খারাপ। এগুলা খারাপ এমনি হয় না, ওই যে স্টার জলসা, জি বাংলা, কথা কন ঠিক না বেঠিক? ইন্টারনেট এগুলার কারণে হয়েছে, ইউটিউব এগুলার কারণে হয়েছে। আরে বেটা ইউটিউবে তো ভালো জিনিস আছে, হুজুর বয়ান আছে, দেহস্ত না, দেহস্ত খালি www.com আছে না নাই? ইউটিউবে তো বহুত বড় বড় আলেমদের কোরআন তেলাওয়াত আছে, হাফেজদের কোরআন তেলাওয়াত আছে, এগুলা ভালো লাগে না। ইউটিউবের মধ্যে ভালো ভালো জিনিস আছে, এগুলা দেখে না, দেখে খালি রেগুলার। কথা কন ঠিক না বেঠিক? হ্যাঁ দোস্ত ভালো করে কথা করে খেয়াল করে শোনো। খেয়াল করে শোনো, আজিজে মিশরের বউ এত প্রভাবশালী একজন মহিলা। এই মহিলা দুনিয়ার কাক পক্ষীও টের পাবে না, কাক পক্ষীও টের পাবে না, এরকম একটা অবস্থা। এইখানে গিয়া দোস্ত পুরুষে ডাকতেছে, ইউসুফরে ডাকতেছে, ইউসুফ আমি আনা আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করে বন্ধ দরজার দিকে দৌড় দিছে। দরজা কিন্তু বাহির থেকে তালা, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দেওয়ার পরে আল্লাহ তাআলা কয় আমার ভয়ে ইউসুফ জুলাইখার হাত থেকে বাঁচতে চায়, আমি যদি তারে না বাঁচাই তো কে বাঁচাবে? আল্লাহ তাআলা কুদরতি ভাবে 7টা দরজা খুলে দিতে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে আসছে, চরিত্রকে হেফাজত করছে। এই যুবক তোমার চরিত্র হেফাজত করতে হবে। তুমি বলতে পারো হুজুর সে তো নবী ছিলেন, নবীর মতো আমাদের কি ইমান আছে নাকি? কথা তো সত্যি, নবীর মতো ইমান আমাদের নাই। ও দোস্ত কিন্তু নিকট অতীতে এরকম অনেক ঘটনা আছে যেগুলো ঘটনা শুনলে দোস্ত নবীর ঘটনা রাখা দিলাম, ভাবলাম নবীর মতো আমরা হইতে পারবো না। এই যে 60-70 বছর আগে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম শুনছো না? দেওবন্দ মাদ্রাসার এক ছাত্র ও দোস্ত দেওবন্দ মাদ্রাসায় পড়ে। দেওবন্দ থেকে 2 কিলোমিটার দূরে একটা গ্রামে তার বাড়ি, ওইখানে থাকে। ওইখান থেকে প্রত্যেক দিন রাস্তা দিয়ে আসে। রাস্তায় ইতিমধ্যে একটা বাড়ি আছে, বাড়ি হলো জমিদার বাড়ি। এই জমিদারের একটা মেয়ে আছে, ও দোস্ত 21 বছর বয়স মাত্র। দোস্ত ও দোস্ত এমন একটা বয়স 18 বছরের একটা মেয়া, এমন একটা মেয়ে অত্যন্ত সুন্দরী, আবার যুবতী, এরপরে আবার সুন্দর, অনেক ধনী, এরপরে আবার দোস্ত এলাকার প্রভাবশালী। ইউসুফের জুলাইখার সাথে কিছু মিল আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের ওই আজিজে মিশরের বিবি, তিনি প্রভাবশালী ছিল। জমিদারের মেয়ে সেও প্রভাবশালী। ইউসুফ জুলাইখা সুন্দরী ছিল, জমিদারের মেয়েও সুন্দরী। ও দোস্ত এই জমিদারের মেয়ে ছাদের উপরে সকালবেলা 9টার সময়, 9:30টার সময় এরকম ভাবে একটু হাওয়া খায়, ঘুরে বেড়ায়।
আর জমিদারের সুন্দরী মেয়েকে রাস্তা দিয়ে যত ছেলেরা যায় তারা খালি এরকম টেরায় টেরায় যায়, আছে না? মহিলা হোস্টেলের সামনে গেলে যুবকরা আছে না নাই, এরকম টেরায় টেরায় চায়। আর মেয়া খালি মজা পায়, কারণ যে সুন্দরী এর সুন্দরী পেলে আরো খুশি হয়। এর দিকে মানুষ যদি আগ্রহ আছে দেখলে এর আরো ভাল লাগে। কথা কন ঠিক না বেঠিক? কথা কয় না ঠিক না বেঠিক? কিন্তু দোস্ত ওই মহিলা দেখে, খেয়াল করে দেখে, সবাই আমার দিকে তাকায়, আমার দেখতে চায়, আমার চোখ মারতে চায়, আমার চিঠি দিতে চায়, আমার বিভিন্ন ধরনের কথাবার্তা আমার সাথে বলতে চায়। কিন্তু একটা মাদ্রাসার ছাত্র মাথায় টুপি পাঞ্জাবি পায়জামা পরা এদিক দিয়ে প্রতিদিন যায়, একদিনের জন্য ভুলেও আমার দিকে চায় না। তখন মেয়ের ভিতরে আগ্রহ সৃষ্টি হয়। দোস্ত দুনিয়ার নিয়ম হইল, ও যুবক ভাইয়েরা, যার সাথে সবাই কথা কইতে চায় তার দাম খালি বাড়ে। আর তুমি যদি কারো সাথে কথা না কও, দেখবা তোমার লগে কথা কওয়ার জন্য হেরাইব। কথা কোন ঠিক না ব্যাটিক? একটু পরীক্ষা করে, এত সহ্য নাই, এত ধৈর্য নাই, পরীক্ষা করে দেখবো। নাইনে পড়ি এখনো কেলে কথা কইলে এত ধৈর্য নাই যে এক বছর ইয়ে করুন যে আমি কেলে কথা বললাম, দেখি আমার লগে কে কথা কইতে আসে। এরকম পরীক্ষা করার সময় আমার কাছে নাই, আমি আগে জাফারি করিল। বুঝেন নাই? এত ধৈর্য আমার কাছে নাই। দুনিয়ার নিয়ম এটা, আপনি যার দিকে দৌড়াবেন সে আপনার থেকে সামনে যাবে, আপনি যার পিছনে থেকে লাথি মারবেন হ্যাঁ দেখবেন আপনার পিছে পিছে আইতেছে। কথা কন? ক্লাসের মধ্যে দেখবেন কোন ছেলে যদি এরকম থাকে, এই ছেলে কোন মেয়ের সাথে কথা বলতে চায় না, অন্য মেয়েরা দেখবেন এই ছেলের সাথে কথা বলতে আগ্রহী হয়ে যায়। কথা কন ঠিক না বেটি? কথা কন? অদস্ত এই মেয়ে যখন নাকি দেখছে এই ছাত্রটা দিক দিয়ে যায়, কিন্তু সবাই কথা কয়, কিন্তু এই লোকটা আমার দিকে তাকায় না, কথা কইব দূরের কথা। যখন নাকি এই পরিস্থিতি হয়ে গেছে, তখন মেয়েটার ভিতরে আগ্রহ সৃষ্টি হয়েছে, ছেলের সাথে কেমনে কথা কওয়া যায়, ছেলের সাথে কেমনে কথা কওয়া যায়। এরকম ভাবে দোস্ত উপর থেকে এতদিন ছিল ব্যাপার এরকম, নিচ থেকে অন্য ছেলেরা মেয়েরে ঢিল মারত। আজকে উপর থেকে মেয়ে ওই হুজুরের উপর ঢিল মারা দিছে, কিন্তু হুজুর তৈরি ভ্রক্ষেপ করে না গেছে গা। ভিতরে আরো রাগ হয়েছে, এত বড় সাহস, আমি জমিদারের মেয়া, আমার লগে আমার ডাকে সাড়া দেয় না, দেখি তুই কেমনে সারা দেশ না, তোরে আমি এমন ভাব করুম। বান্ধবী গুলো মশওয়ারাই বসে, জরুরি পরামর্শে বসে, সংসদ বসে গেছে, কেমনে এটা সাইজ করা যায়। বান্ধবীরা পরামর্শ দিচ্ছে। এইবার দুই বান্ধবী নাই না, ও দোস্ত পরের দিন সকালে রাস্তা আটকাইছে, যুবক রে কইতেছে, যুবক তোমার সাথে আমাদের মেম সাহেব একটু কথা কইতে চায়। যুবক কয় আমার কাছে সময় নাই, মাঝে যেমন পড়ালে আসলে এই কথা কয়ে গেছে গা। এত বড় সাহস, এই কথা শুনে আর ভিতরে ভিতরে খেপছে, কত বড় সাহস করে, আমি খবর পাঠাইছি, আমার খবর শুনে না, আমার খবর না শুনে আমার জায়গা আমি আজকে ওর অহংকার আমি ভেঙে চোরমার করে দেব। এরকম একটা আত্মপ্রত্যয় নিয়ে ভিতরে আবার মেয়ের সাথে দুই বান্ধবীর সাথে গল্প শুরু করছে, মশওয়ারা শুরু করছে, আবার সংসদ করছে। এইবার বুদ্ধি দিছে, ও দোস্ত বুদ্ধি পরামর্শ কইরা পরের দিন সকালবেলা দুই বান্ধবী ওই ছেলের পথ আটকাইছে, আটকায় এবার কইতেছে, ও হুজুর আমাদের বান্ধবী কালকে আপনার সাথে কথা কইতে চাইছে, কিন্তু কালকের থেকে আমার বান্ধবীর কি জানি হয়েছে, জিনে ধরছে মনে হয়, আপনি একটু আসেন, আমার বান্ধবীরা একটু করবো, আল্লাহ সুরা করে একটু পানি করে দিয়ে যান, একটু ফো দিয়ে যান, ভালো হয়ে যাবো। মিজা কথা, হাসা কথা না মিজা কথা? মিজা কথা লেখার নিয়ে বোকা সামন্ত অদস্ত ষড়যন্ত্র করে আসছেন। এখন হুজুররা তো মনে করে ওখানে গেলে আমার বিপদে বই চিন্তা করে না। একজন মানুষ আমি গেলে যদি সে কি হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে তো যাওয়া দরকার। অদস্ত হাদিসের মধ্যে আসছে, হুজুররা একটু পেঁয়াজ গোছ কম বুঝে, মুমিনরা মুত্তাকিরা পেঁয়াজ গোছ কম বুঝে, জান্নাতি মানুষ যারা তাদের ভিতরে পেঁয়াজ গোছ কম থাকে। কথা কন ঠিক না বেডি? বেশিরভাগ জান্নাতি মানুষ হবে একটু সহজ সরল। হাদিসের মধ্যে আসছে, সব না, কিছু তো আল্লাহ সব জায়গায় দিছে, তবে বেশিরভাগ জান্নাতি মানুষ হইল সহজ সরল। আমরা অনেক সময় গ্রামের কোন মানুষ যদি খুব চালাক থাকে, কারে 2 টাকা দিয়ে ঠকান যায়, কারে 3 টাকা খাওয়ান যায়, মনে করি লোকটা খুব চালাক, আসলে এটা ছাগল। কথা কন? আসলে হলো এটা বড় ছাগল, এইটা হলো বড় ছাগল। আর দেখবেন এমন বোকা যে মানুষের সাথে মিছা কথা কইতে পারে না, এমন বোকা মানুষের ধোঁকা দিতে পারে না, এই লোকটাই আল্লাহ তাআলার কাছে জান্নাতি মানুষ। কথা কন ঠিক না? অদস্ত শেষ। এইবার যুবক চিন্তা করছে, আরে যদি মহিলা যায়, আমি যেহেতু কোরআন হাদিস জানি, 2টা সূরা পড়ে একটু ফু দিয়ে আসি। অদস্ত
যখন নাকি ঘরের মধ্যে ঢুকছি বাইরে থেকে দুই বান্ধবী ঘর আটকায় দিয়ে গেছে। যুবক মনে মনে আমার যদি এরকম হতো, আছে না এরকম অনেকে মনে মনে করে। এইবার যুবক দেখে যে অবস্থা তো খারাপ, অসুস্থ ফসুস্থ কিচ্ছু না, আমার ষড়যন্ত্র করে ঘরের মধ্যে ঢুকাইছে। এইবার মহিলা বলতেছে, এইবার অদস্ত জমিদার কন্যা বলতেছে, এইবার তুমি কই যাবা? আমার তুমি রিফিউজ করছো, আমার প্রস্তাবে তুমি রাজি হও নাই, আমার তুমি রিফিউজ করে দিছো, প্রত্যাখ্যান করে দিছো। আজকে তোমার অহংকার দলিত মলিত করে চূর্ণ বিচূর্ণ করে দেবো। আজকে তুমি আমার হাত থেকে বাঁচবা না। আজকে আমি যা চাই তাই তোমাকে করতে হবে। আসো, এখনো সময় আছে, ভালো পদে আসো। ওই যে ঠিক ওই জুলাইখার মতো ইউসুফ যেভাবে কইছিল, এখনো সময় আছে, আসো। এবার হুজুর চিন্তা করে দেখলো ওর কাছ থেকে তো বাঁচার কোনো উপায় নাই, কি করা যায়, কি করা যায়। ও দোস্ত হাদিসের মধ্যে আসছে, কেউ যদি বাঁচতে চায় আল্লাহ তারে বাঁচায়। বাঁচায় কে? জোরে বলেন, কে বাঁচায়? কে বাঁচায়? জোরে বলেন, আল্লাহ তাআলা। কেউ যদি আল্লাহর ভয়ে বাঁচতে চায় আল্লাহ তারে বাঁচাবে, আল্লাহর ওয়াদা আছে। এই জন্য হুজুর খালি আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ কেমনে বাঁচুম, কেমনে বাঁচুম। হঠাৎ করে আল্লাহ তাআলা এই ছেলের মাথায় বুদ্ধি দিয়ে দিছে। এবার মাদ্রাসার তালবে ইলম পড়তেছে, ও জমিদার কন্যা গো, আমার একটু বাথরুমে যাওয়ার রাস্তাটা দেখায় দাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হয়ে এসে তারপরে তোমার কথা মতো আমি চলবো। এইবার মেয়ে বলতেছে, যেহেতু বাথরুমে যাইতে চাই, ভালো কাম, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসুক, এরপরে মন খুলে গল্প করা যাবে। ও দোস্ত, এইবার যুবক বাথরুমে গেছে, আর ভিতরে তো আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ কেমনে বাসুম, কেমনে বাসুম, কেমনে বাসুম। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি পাপ কাজ থেকে বাঁচতে চায় তাহলে আল্লাহ তাকে পাপ কাজ থেকে বাঁচার রাস্তা করে দেন। বলেন সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, বাঁচানোর মালিক কে? আল্লাহ তাআলা মনে মনে কয়, ও যুবক, মন থেকে চাইতেছ মেয়ের কাছ থেকে বাঁচতে, চরিত্র হেফাজত করতে, আমি অবশ্যই তোমাকে বাঁচাবো। আল্লাহ তাআলা এইবার যুবকের মনের ভিতরে, মাথার ভিতরে বুদ্ধি ঢেলে দিছে। এইবার যুবক, ও যুবক, খেয়াল করে শোনো, নিজের চরিত্র বাঁচানোর জন্য সে কি করে একবার খেয়াল করে শোনো। এইবার যুবক বাথরুমের প্রাণের ভিতরে হাত ঢুকাই দিছে, ময়লা আবর্জনা মলমূত্র হাত দিয়া বের করে আইনা তার চেহারার মধ্যে, মাথার মধ্যে, শরীরের মধ্যে মাখছে। বলেন আল্লাহু আকবার। এই অবস্থা কইরা ঘরের মধ্যে যখন আসছি, এইবার মেয়ে দেখে তার সারা শরীরের মধ্যে দুর্গন্ধ, পায়খানা পেশাব লাগিয়ে রয়েছে। মেয়ে তাড়াতাড়ি দরজা খুলে দিছে, তাড়াতাড়ি ভাগো ভাগো, তোমার মতো খারাপ মানুষ আর আমি আর জীবনে দেখে নাই। বলেন আল্লাহু আকবার। এইবার যুবক ছেলেটা একটা দৌড় দিয়ে দাবন মাদ্রাসায় চলে গেছে, ক্লাস চলতেছে। অদস্ত ক্লাসের মধ্যে বসে গেছে, শরীরের মধ্যে যে নাপাক মলমূত্র লেগে আছে তার মনে নাই, কারণ এমনিতেই ক্লাস দেরি হয়ে গেছে। এইবার ওই অবস্থায় ক্লাসে বসছে। ক্লাসে বসার পর এইবার যে হুজুর ক্লাস করতেছে, উস্তাদজি ক্লাস করতেছেন, উস্তাদজি কইতেছেন, কে রে মাত্র ঘরে ঢুকলো, একজন সবাই দেখাই দিছে ওই লোকটা, ওই ছেলেটা আসছে। উস্তাদজি তারে বলতেছে, তারে দেখে মিট মিট করে হাসতেছে। এইবার উস্তাদজি বলতেছে, বাবা গো, ও বাবা, তুমি দেরি করে ক্লাসে আসছো, এই জন্য আমি একটু বেজার হয়েছিলাম, কিন্তু তোমার শরীর থেকে এত সুন্দর মেষকম্বরের গন্ধ আসতেছে, ঘ্রাণ আসতেছে, এইটা শুনে আমি তোমার উপরে খুশি হয়ে গেছি। ও দোস্ত, এইবার যুবক মনে মনে কয়, হুজুর আমার মেয়ে টিটকারি করতেছে, কারণ এতক্ষণ তার মনে ছিল না ক্লাস শুরু হয়ে যাবে, এই জন্য ওই মলমূত্র অবস্থায় ক্লাসে বসে গেছে। এইবার ক্লাসে বসার পর হুজুর যখন বলতেছে তোমার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ আসে, তখন যুবক মনে মনে কয়, হুজুর আমার নিয়ে টিটকারি করতেছে, কারণ যুবক তো জানে আমার শরীরের মধ্যে লাগায় রাখছি গু, এই মলমূত্র থেকে আসবে গুয়ের গন্ধ, আর হুজুর বলে সুন্দর গন্ধ, তার মানে হুজুর আমারে টিটকারি করতেছে। কথা কোন ঠিক না বেডি? এইবার বলতেছে, ও যুবক, তুমি কি এত সুন্দর গ্রান, মেষকম্বরের মতো গ্রান, কি আতর লাগাইছো আমার একটু কও। এইবার যুবক বলতেছে, হুজুর আমারে আপনি আর টিটকারি করেন না, আমাকে আপনি টিটকারি করেন না, আমি ইচ্ছা করে এরকম খারাপ কাম করি নাই, মলমূত্র আমার শরীর লাগায় নাই। হুজুর বলতেছে, কি আশ্চর্য কথা বলো, আমি পাচ্ছি তোমার শরীরে মেষকম্বরের গন্ধ, আর তুমি বলো তোমার শরীরে মলমূত্রের গন্ধ, আমি তো দেখতেছি উল্টাটা।
এবার ছাত্র চোখের পানি ছেড়ে দিছে। ছাত্র মনে করতেছে হুজুর বোধহয় চরম পর্যায়ে ঠাট্টা আমার সাথে করতেছে। এবার ছাত্র বলতেছে হুজুর ঘটনা ঘটছে, কি ঘটনা? এরকম এরকম পূর্ণ ঘটনা খুলে বলছে। এই কথা যখন বলছে, হুজুর তার নিজের জায়গা থেকে লাভ দিয়ে আইসা ওই ছাত্রটাকে বুকের সাথে জড়ায় ধরে কপালে চুবুকাইতেছে আর বলতেছে, যুবক তোর চরিত্র বাঁচানোর জন্য আজকে তুই যেই পর্যায়ে নিচে নামছো, তোর চরিত্র হেফাজতের জন্য আজকে তুই যেই কামটা ঘটাইছো, এই কামটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে যদিও তুই শরীরের মধ্যে গু আর মলমূত্র মাখছো, তুই রাস্তা দিয়ে আসতে আসতে তোর শরীরের মলমূত্রকে আল্লাহ তাআলা জান্নাতের সুগন্ধি দ্বারা ভরপুর করে দিছে। সুগন্ধি দ্বারা ভরপুর করে দিছে। আল্লাহর কসম করে বলি যুবক, তুই যদিও মাখছিস মলমূত্র, আমরা ক্লাসের সবাই সাক্ষী তোর শরীর থেকে জান্নাতের খুশবু আসতেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক, তোমার ইজ্জত তুমি এইভাবে হেফাজত করার চেষ্টা করো। তুমি যদি এইভাবে তোমাকে হেফাজত করার চেষ্টা করো, তোমার কোনো বন্ধু তোমার গাঁজা খাওয়াইতে পারবে না, তোমার কোনো বন্ধু তোমাকে খারাপ জায়গায় নিতে পারবে না, তোমার কোনো বন্ধু তোমাকে মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখাইতে পারবে না, তোমার কোনো বন্ধু তোমাকে কোনো খারাপ আড্ডায় নিতে পারবে না। ও যুবক, আজকে তুমি তোমার চরিত্রটাকে হেফাজত করার জন্য চেষ্টা করো। আল্লাহ তোমাকে তৌফিক দিলে হাসরের ময়দানে নবী রাসূলদের পাশে তোমাকে আল্লাহ জায়গা করে দিবে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ আমাদের যুব সমাজকে চরিত্র হেফাজত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।